প্রত্যেকটা বিশ্বাসী প্রার্থনায় তার নিজের সংকল্প সে ঠিক করুক, অর্থাৎ তার জীবনে পরমেশ্বরের সে আশিস আর সামর্থ্যকে সে দেখবেন। কারণ বাক্য বলে সংকল্প দ্বারা, খারাপ সংকল্প দ্বারা তুমি প্রবলেমসে পড়তে পারো। দেখো হিতোপদেশ তার 24:9 পদে বলছে, অজ্ঞানতার সংকল্প পাপময়, আর যে নিন্দুক সে মনুষ্যদের ঘৃণিত। যে অজ্ঞান অবস্থার সংকল্প করে, যে ওষ্ঠা ধরে পরমেশ্বরের নাম নেয়, সেই ওষ্ঠা ধরে সে যদি খারাপ অঙ্গীকার, খারাপ কথা বলে, সেখানে তার জীবনে প্রবলেমস আসতে পারে। আমরা অনেক বিশ্বাসী, আমরা যারা পরমেশ্বরের সঙ্গে আছি, আমরা যুক্ত থাকি, প্রত্যেকজন এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি না, আর আমাদের মুখে আমরা খারাপ খারাপ অঙ্গীকার আমরা করে ফেলি। কিন্তু এটা আমাদের প্রত্যেকজনের জানা দরকার যে আমাদের মুখের সঠিক অঙ্গীকার আমাদের জীবনে আমাদের কল্যাণ আরও মঙ্গল করতে পারে পবিত্র প্রভু যিশুর নামে। যেমন আমরা যদি তাকাই, দাউদ তিনি কিন্তু পিছনে আসেনি, তিনি এগিয়ে গেছেন প্রভু যিশুর নামে। তার অঙ্গীকারে তিনি কিন্তু গলিয়তকে হারিয়েছিলেন। প্রত্যেকটা বিশ্বাসী তার অঙ্গীকার দ্বারা পরমেশ্বরের দিকে তুমি এগিয়ে যাওয়ার তোমার দৃষ্টি পরমেশ্বরের দিকে রাখো। তুমি না পিছিয়ে পড়ো, না পিছিয়ে তুমি খারাপ কোনো সংকল্প, তোমার মনে কোনো খারাপ চিন্তা যেন না বাসা বাঁধে। মনে রাখবে, খারাপ চিন্তা, খারাপ যে বাসনা, তা কিন্তু মন্দ থেকে সৃষ্টি হয়। আর পরমেশ্বর তোমাকে বারবার একটা জায়গাতে পৌঁছাতে চাইছে। যে কেউ এটা বুঝতে পারতেছে, তার জীবনে পরমেশ্বরের সে ব্লেসিং সে সর্বদা দেখবে। আর এই পরমেশ্বরের সে গিফটেড তাদের উপরে নামে, যারা নিজের মুখকে কন্ট্রোলে রাখে, যারা নিজের মুখে কোনো সাপ বা কোনো অভিশাপ এগুলো কিছু আসে না, যারা সর্বদা পরস্পরকে প্রেম আর আলিঙ্গনতা আর পরমেশ্বরের প্রত্যেকটা কথাকে যারা ফুটিয়ে তুলেছে, তাদের জীবনে পরমেশ্বরের সেই চমৎকার আসে যিশু মসির নামে। হালেলুয়া। কারণ ইহোবা তোমার জীবে তোমাকে আশীর্বাদ করার বরদান দিয়েছে, কাউকে অভিশাপ করা নয়। আর এটা আমাদের পরমেশ্বরের খ্রিস্টের সেই আমাদের নতুন যে চেতনা আর খ্রিস্টের সেই ফ্লেভার আমাদের মধ্যে যা আছে, যে আমি পরমেশ্বরের সন্তান। আর তা প্রত্যেকটা বিশ্বাসী জানা দরকার, একান্তভাবে প্রভু পরমেশ্বরের পথে যতজন আছে।